তুমি যদি একটা ইউটিউবার হও তাহলে তো এটা জানো যে ইউটিউবে ইনকাম করতে হলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, তবেই তুমি তোমার চ্যানেলের মনিটাইজেশন অন করতে পারবে। কিন্তু 15ই জুলাই 2025-এর পর থেকে শুধুমাত্র এই দুটো জিনিস পূরণ করলেই হবে না, এর সঙ্গে কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। 15ই জুলাই 2025-এ ইউটিউবের তরফ থেকে একটা খুব বড় মনিটাইজেশন পলিসি আপডেট আসতে চলেছে, আর এতে মেনলি ইউটিউব দুটো জিনিসে বেশি ফোকাস করেছে। সেই দুটো জিনিস হলো মাস প্রডিউস কন্টেন্ট আর রিপিটেটিভ কন্টেন্ট। অনেকেই এই দুটো বিষয় নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে, আবার অনেকে একটা বিষয় নিয়ে কথা বলছে যে এআই কন্টেন্ট নাকি মনিটাইজেশন হবে না। সত্যিই কি তাই? কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে যে এই দুটো বিষয় আসলে কি, না হলে হয়তো তোমার চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যাবে বা ডিলিটও হয়ে যেতে পারে। চলো তাহলে একদম ডিটেলসে জেনে নিই আসলে আপডেটটা কি। মাস প্রডিউসড কন্টেন্ট বলতে বোঝায় একসঙ্গে অনেক ভিডিও যা তুমি প্রতিদিনে 4টে 5টা 6টা তৈরি করে আপলোড করো। মানে হলো এফোর্টলেস ভাবে যেসব ভিডিওগুলো তৈরি করা হয়, তা হতে পারে তুমি এআই দিয়ে তৈরি করো বা নিজে থেকে তৈরি করো, বা অনেকে ক্যানভাতে গিয়ে একসঙ্গে 200 থেকে 300টা ভিডিও একসঙ্গে রেডি করে আপলোড করে। যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি যে একই ধরনের এআই ভয়েস দিয়ে বানানো 50টা ভিডিও যেখানে শুধু টেক্সট শো হচ্ছে বাকি সব এক আছে, বা একই মিউজিক এডিটিং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে বানানো অনেক ভিডিও যার মধ্যে হিউম্যান টাচ নেই বা কোনো স্টোরি টেলিং নেই, আর এর মধ্যে আছে গুগল থেকে নেওয়া বিভিন্ন ধরনের ফটো একসঙ্গে অ্যাড করে ভিডিও বানানো। যেমন মনে করো টপ 10 ভিডিও বা মোটিভেশনাল ভিডিও। অনেকে গুগল থেকে ফটো ডাউনলোড করে শুধুমাত্র কটা ট্রানজ্যাকশন দেয় আর ভিডিও তৈরি করে ফেলে। এগুলো কিন্তু একদমই চলবে না, আর ভবিষ্যতে কোনোদিন এরকম চ্যানেল মনিটাইজেশন পাবে না, আর যেসব চ্যানেল মনিটাইজ আছে সেগুলো ডিমনিটাইজ হয়ে যাবে। রিইউজড কন্টেন্ট তো আমরা সবাই জানি, কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট বলতে বোঝায় তুমি কোনো এক ধরনের ভিডিও তৈরি করো আর সেটাকেই তুমি বারবার রিপিট করো। এবার তাহলে দেখে নিই এগুলোর মধ্যে কি কি আসে। ধরো তুমি ইউটিউবে ভিডিও বানাও, সেটা হতে পারে লং ভিডিও বা শর্ট ভিডিও, আর তুমি তো তাতে টাইটেল লেখো। কিন্তু অনেকে কি করে ইউটিউব থেকে কোনো একটা ভাইরাল টাইটেল নিয়ে নেয় আর সেই টাইটেলটা সে তার প্রতি ভিডিওতে দিতে থাকে। কিন্তু এবার থেকে আর এরকম করলে চলবে না। যদি তোমার ভিডিও টাইটেল সেম হয় তাহলে মনিটাইজ হবে না। নেক্সট হলো একই রকম ভিডিও বানালে চলবে না। এর মানে হলো ধরো তুমি একটা টপিক ফাইন্ড করলে আর সেই টপিক ধরে অনেক ভিডিও তৈরি করলে শুধু একটু আধটু চেঞ্জ করে। এরকম করলে তোমার ভিডিও রিপিটেটিভ কন্টেন্টের মধ্যে চলে আসবে, যার ফলে তুমি ইউটিউবে ভিডিও তো আপলোড করতে পারবে কিন্তু মনিটাইজেশন পাবে না। নেক্সট আসে রিআপলোড ভিডিও। অনেকে কি করে যে তার চ্যানেলে কোনো একটা ভিডিও যদি ভালো পারফর্ম করে তাহলে সে সেই ভিডিওটা 2বার 3বার আপলোড করে দেয়, কিন্তু এরকম করলে আর চলবে না। যদি তুমি ভুল করে একবারের বেশি দ্বিতীয়বার কোনো ভিডিও আপলোড করো তাহলে তোমার চ্যানেল তখনই ডিমনিটাইজ হয়ে যাবে। অনেকেই এই জায়গাতে বেশি ভয় পাচ্ছে যে এআই কন্টেন্ট দিলে কি চ্যানেল মনিটাইজ হবে না হবে না, আর এই জায়গাতেই অনেক ইউটিউবার ভুল বোঝাচ্ছে যে এআই কন্টেন্ট দিলে চ্যানেলই মনিটাইজ হবে না। ইউটিউব নিজেই বলছে যে এআই কন্টেন্ট দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে হিউম্যান টাচ থাকা খুব দরকার। তোমরা ইউটিউবে যেসব এআই ভিডিওগুলো দেখো তাতে দেখবে যে বেশিরভাগ ক্রিয়েটাররা কমপ্লিট এআই থেকে ভিডিও নিয়ে আপলোড করে দেয়, কোনো রকম হিউম্যান টাচ দেয় না বা কিছুই করে না। এর মানে হলো সে ভিডিও তৈরির জন্য কোনো এআই থেকে স্ক্রিপ্ট তৈরি করে নেয়, দেন সেই স্ক্রিপ্টটা নিয়ে সে কোনো এআই থেকে ভয়েস ওভার করে নেয়, আর কোনো একটা ফটো জেনারেট এআই থেকে ফটো জেনারেট করে নেয়, দেন সেই ফটোগুলো ভিডিওতে কনভার্ট করে ওই এআই ভয়েস ওভারগুলো অ্যাড করে সেই ভিডিওটা আপলোড করে দেয়। ফলে এতে থাকে না কোনো হিউম্যান টাচ, আর এরকম ধরনের কোনো চ্যানেল মনিটাইজ হবে না। দেখো অনেকেই রিয়াকশন ভিডিও তৈরি করে বা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করে, কিন্তু ইউটিউব কোথাও বলেনি যে এইসব ভিডিও তৈরি করলে চ্যানেল মনিটাইজ হবে না। দেখো রিয়াকশন ভিডিওর কিছু শর্ত আছে, আর সেই শর্তগুলো তোমাকে মেনে চলতে হবে। তুমি যদি রিয়াকশন ভিডিও তৈরি করো তাহলে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, তোমার ফেস যেন মেন ভিডিও 25 to 30% শো হয়। আর শুধু চুপ করে থাকলে হবে না, তোমাকে সেই ভিডিওটার উপরে কোনো একটা স্টোরি ক্রিয়েট করে বলতে হবে। আর যদি তুমি চুপ করে থাকো বা তোমার ফেস 30%-এর কম থাকে তাহলে তোমার চ্যানেল মনিটাইজ করা খুব চাপের আছে বস। আর নেক্সট আসে কম্পাইলেশন কন্টেন্ট। এটা অ্যাকচুয়ালি হলো অনেক ইউটিউবাররা বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থেকে ছোট ছোট ভিডিও ক্লিপ তুলে সেটাকে একসঙ্গে মার্চ করে একটা 1 থেকে 2 মিনিট ভিডিও করে সেটাকে আপলোড করে দেয়, কিন্তু এবার থেকে আর এরকম করা যাবে না। মানে সোজা কথা হলো কোনো রকম কপি পেস্ট করা যাবে না। ইউটিউব চাইছে তাদের নিজের প্ল্যাটফর্মটা একদম পরিষ্কার রাখতে, যাতে ভালো ক্রিয়েটারের চান্স অনেকটাই বৃদ্ধি পায়। মানে সোজা কথা হলো এক রকমের কন্টেন্ট, কপি পেস্ট কন্টেন্ট বা এআই দিয়ে বানানো কন্টেন্ট যেসব ভিডিওতে কোনো রকম ভ্যালু নেই সেই ভিডিওগুলো আর ইউটিউবে চলবে না। তোমাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভিডিও বানানোর জন্য নিজের ভ্যালু অবশ্যই তোমাকে অ্যাড করতে হবে। তা হতে পারে তোমার ভয়েস ওভার বা ফেস ক্যাম, মানে তোমাকে জেনুইন এবং অথেন্টিক কন্টেন্ট বানাতে হবে, তবেই তুমি ইউটিউবে টিকে থাকতে পারবে। আর যদি তুমি অরিজিনাল কন্টেন্ট বানিয়ে থাকো কিন্তু তারপরেও যদি ভিউজ না আসে তাহলে তুমি কিছু মিস্টেক করছো, আর সেগুলো জানতে হলে স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখো। দেখা হচ্ছে ওই ভিডিওতে।